বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি বিভিন্ন মানুষ তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেখানে এক ধরনের ছবি দিচ্ছেন যেখানে তাদের নামটা একটা স্পেশাল ফন্ট দিয়ে লেখা থাকে এবং ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর থাকে। ছবিগুলো দেখতে কিন্তু বেশ অসাম। আজকের এই ভিডিওটা দেখলে আপনিও কিন্তু খুব সহজেই এরকম অসাম ছবি এডিট করে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। This is Imrul and welcome to my channel. Welcome back. এই ছবি এডিট করার প্রসেসটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি নিমেষেই এরকম ভাইরাল ছবি এডিট করে ফেলতে পারবেন, যেগুলো একটু আগে আপনাকে স্যাম্পল দেখালাম। আর এই ভাইরাল এবং অসাম ছবি এডিট করতে আমাদের তিনটা জিনিস লাগছে। প্রথমত আমাদের ছবি লাগছে, মানে ব্যাকগ্রাউন্ডের ছবি লাগছে কিংবা নিজের ছবি লাগছে। দ্বিতীয়ত লাগছে যেই ভাইরাল ফন্টটা সবাই ব্যবহার করছে সেই ফন্ট, যেটা দিয়ে আপনি আপনার নাম লিখবেন ছবিতে। আর তৃতীয়ত আমাদের লাগছে একটা ফটো এডিটিং অ্যাপ, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এই ছবিগুলোকে এডিট করে ফেলতে পারবো। এখন আমি স্টেপ বাই স্টেপ এই এডিটিং প্রসেসটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমেই আমাদের লাগবে ছবি, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা যেসব ছবি দিব সেই সব ছবি। সো সরাসরি চলে যাবেন আপনার ফোনের কোনো ব্রাউজারে। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মাউন্টেন অ্যান্ড জঙ্গল। এরপর এখানে ইমেজেসে ট্যাপ করলে আপনি অনেক ছবি পেয়ে যাবেন জঙ্গলের এবং পাহাড় পর্বতের। সো আপনি যেই ছবিটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ছবিটা প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। ছবিটার ওপর ট্যাপ করে ধরে রাখবেন এবং ডাউনলোড ইমেজ যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। এখন ডাউনলোড এগেইনে ট্যাপ করে দিবেন। সো এই ছবিটা আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন দ্বিতীয়ত আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে সেই ফন্ট, যেই ফন্ট দিয়ে সবাই তার নাম লিখে ছবিতে। সো আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি আবার চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে সার্চ করব আরবান জঙ্গল ফন্ট। এখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে একটু জুম করে ডান দিকে আসলে দেখবেন ডাউনলোড বলে একটা অপশন আছে। এই ডাউনলোডের ওপর ট্যাপ করবেন, মানে এই ফন্টটা আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড হয়ে গেল। এখন নর্মালি ডাউনলোড হয়ে গেলে যে কোনো ফাইল ম্যানেজারে গিয়ে খুঁজে পাওয়া যায়। সো আমি চলে যাচ্ছি আমার ফোনের ফাইল ম্যানেজারে। আপনি এখান থেকে যেটা করবেন, ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন এবং ডাউনলোড ফোল্ডারে যাবেন। এখান থেকে এখন খুঁজে বের করতে হবে আরবান ফন্টের সেই ফাইলটা। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ফোনে আরবান জঙ্গল, এটা একটা জিপ ফরম্যাটে আছে। সো এটার উপর ট্যাপ করতে হবে এবং এক্সট্র্যাক্ট করতে হবে। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট হেয়ার, এটার উপর আমি ট্যাপ করে দিচ্ছি। আপনার ফোনে অন্য রকমভাবেও থাকতে পারে। সো ফিনিশড এক্সট্র্যাক্টিং লেখা আসলো, মানে ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এই পর্যন্ত শুনতে একটু জটিল মনে হলেও ঘাবড়াবেন না। এরপর যেটা করতে হবে, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। যেহেতু আমাদের একটা সিম্পল ফটো এডিটিং অ্যাপ লাগবে। এখন ইউটিউবে অনেককেই দেখলাম প্লে স্টোরের বাইরে থেকে ফটো এডিটিং অ্যাপ ইনস্টল করতে বলছে, বাট আমি যেহেতু প্লে স্টোরের বাইরে থেকে কখনো কোনো অ্যাপ ইনস্টল করি না, তাই আমি প্লে স্টোর থেকেই অ্যাপ আপনাদেরকে খুঁজে দিচ্ছি। প্লে স্টোরের ওপরের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। এখন এখানে পিকচার এডিটর যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট।
ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে গেল পিক্সেল অ্যাপ। এখন আমি এই পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে এটা ওপেন করে নিচ্ছি। প্রথমেই অ্যাপটা আপনার গ্যালারি মানে ফটোজ অ্যান্ড মিডিয়ার পারমিশন চাইবে, যেটা খুবই স্বাভাবিক, কারণ আপনি ওখান থেকেই ছবি এনে এডিট করবেন, আবার ওখানেই সেভ করবেন। সো এটা অ্যালাউ করে দিবেন। এখন প্রথমেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ওপরে ডান পাশে একটা 3 ডট আছে, এটার ওপর ট্যাপ করবেন। এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার ওপর যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার ছবিটা কোন রেশিওতে হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নর্মালি এটা 1:1 দেওয়া থাকে, বাট আমি এখানে যে কাস্টম লেখাটা আছে সেটার ওপর যদি ট্যাপ করি এবং এখান থেকে ইউটিউব থাম্বনেইল যে অপশনটা আছে এটা যদি চুজ করে নেই তাহলে এটা 16:9 রেশিওতে চলে আসবে। মানে আমরা নর্মালি যেভাবে ছবি তুলি ক্যামেরা দিয়ে অনেকটা ওরকম। সো এখান থেকে ওকে ট্যাপ করে দিবেন। এখন প্রথমেই আমরা নিয়ে আসব যেই ছবিটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ছবিটা। সো এখানে ওপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এটার ওপর ট্যাপ করবেন। এখানে ফ্রম গ্যালারি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার ওপর ট্যাপ করবেন। অ্যাপটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। একটু আগে আমরা যে ছবিটা ডাউনলোড করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে যে টিক চিহ্নটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিচ্ছি। এখন এই ছবিটা দেখেন রেশিও কিন্তু ম্যাচ করেনি। সো আমরা ছবিটার নিচে ডান পাশের কোণাটা চেপে ধরে একটু টেনে ছবিটাকে বড় করে নিব, মানে যতটুকু আমাদের দরকার, যেটা আমাদের ভালো লাগে সেরকম করে নিব। এখন আবারও আপনি ওপরে যে প্লাস সাইনটা আছে সেখানে ট্যাপ করবেন। এখানে ওপরেই একটা অপশন আছে টেক্সট, এই টেক্সটে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বলে একটা বক্স এসছে, যেটাকে ধরে আমি নাড়াতে পারছি। এটার উপর ডাবল ট্যাপ করবেন এবং এটা এডিট করতে পারবেন। সো আমি এখানে আমার নাম লিখে দিব। প্রথমে আমি এটা কেটে দিচ্ছি। আমি সবগুলো বড় হাতের লিখছি এবং এখানে স্পেস দিয়ে দিয়ে লিখলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। সো আমি ইমরুল নামটাই লিখছি, আই স্পেস এম স্পেস আর স্পেস ইউ স্পেস এল। এরপর ওপরে যে ওকে আছে ওকেতে ট্যাপ করে দিচ্ছি। এখন নাম তো লেখা হয়ে গেল। আপনি সেই ভাইরাল ফন্ট কিভাবে পাবেন, যেটা একটু আগে আমরা ডাউনলোড করেছি। এখানে নিচের দিকে এ লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে টেক্সটের যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। ওপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এটাকে ডান দিকে স্লাইড করে যাবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন ফন্ট, এই ফন্টের ওপর ট্যাপ করবেন। এখন এই অ্যাপটার যত ফন্ট আছে এখানে শো করবে, কিন্তু আপনি ফন্টসের পাশে যে মাই ফন্টস অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এবং এখানে সার্চ বলে একটা অপশন আছে, তার পাশে দুইটা সাইন আছে, একটা ফাইলের সাইন একটা ফোল্ডারের সাইন। আপনি ফাইলের সাইনটার ওপর ট্যাপ করবেন। আপনাকে আপনার ফোনের ফাইলসে নিয়ে আসা হবে। এখান থেকে ওপরে যে 3 লাইনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং নর্মালি আপনার ফোনের নাম, যেটা আমার ফোনের নাম যেহেতু রেডমি 10, সো এটার ওপরে ট্যাপ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে আরবান জাঙ্গল বলে একটা ফোল্ডার দেখাচ্ছে। আমি যদি সেই ফোল্ডারের ওপর ট্যাপ করি, নিচের যে ফাইলটা আছে আরবান জাঙ্গল, এটার উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। এখন আমার মাই ফন্টসের ভেতরে আরবান জাঙ্গল ফন্টটা কিন্তু চলে আসলো। এখন আমি এই আরবান জাঙ্গলের ওপর ট্যাপ করব এবং নিচে থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমার ছবিতে যে নামটা ছিল সেটার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন নিচের দিকে যে মেনুগুলো আছে এখানে আপনি অপশন পাবেন সাইজ। এই সাইজের ওপরে যদি আপনি ট্যাপ করেন, এখান থেকে আপনি চাইলে প্লাস মাইনাস করে লেখাটাকে ছোট বড় করতে পারেন। আবার এই লেখাটার বক্সের বাম পাশের কোণা ধরেও কিন্তু আপনি টেনে বড় করতে পারেন কিংবা ছোট করতে পারেন। এখন আমি এটাকে একটা এমন জায়গায় বসাবো যেখানে এটা দেখতে ভালো লাগবে এবং পরিষ্কার বোঝা যাবে। মোটামুটি মনে করেন এখানে রেখে দিলাম, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এরপর আমি চাইলে এখানে কিন্তু আমার নিজের ছবি অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাকে আগে থেকে গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ছবি রাখতে হবে। আমার গ্যালারিতে অলরেডি এরকম একটা ছবি আছে, সো আমি সেটা এনে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। ওপরে যে বাম পাশে প্লাস সাইনটা আছে ওটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচ থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি।
এখন এই ছবিটার ওপর ট্যাপ করেও কিন্তু আমি ছবিটাকে রিসাইজ করতে পারবো এবং ডানে বামে সরাতে পারবো। ছবিটাকে যদি আমি আর একটু বড় করতে চাই, একটু বড় করে যদি আমি সাইডে রেখে দেই, এখন দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর একটা ছবি হলো। এখন এই ছবিটা আপনি আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন, ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন এক্সপোর্ট ইমেজ, এটার ওপর ট্যাপ করবেন। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ট্যাপ করে দিবেন। এখন যদি আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাই, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে দেখা যাচ্ছে এবং ছবিটা দেখতে কিন্তু অসাম লাগছে। আর আপনারা যারা জানেন না কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয়, তাদের বলছি আমার চ্যানেলে কিন্তু এরকম একটা ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।